আপনি ভাই আপনার পুরুষ লিঙ্গটাও তার মুখে দিয়েছিলেন, তাই না? বলেন সত্য, আপনার স্ত্রী সন্তানও দেখবে, আপনার শ্বশুর বাড়ি আমি যাব না, ভুল তো করেছেনই। আপনি যা করেছেন শয়তানের ধোঁকায়। আপনারা যদি এরকম আলেম হয়ে যদি শয়তানের ধোঁকায় করেন, তাহলে যারা নামাজ কালাম পড়ে না তারা কেমনে করবে? বলেন এই কথাটা বলেন। আপনার শ্বশুর বাড়ির যে আত্মীয় স্বজনের পোলাপান, সেগুলো তো আপনার কাছে নিরাপদ না। নিরাপদ কে? কেউ নিরাপদ। এই যে ঘটনা ঘটছে, এটার আইনগত একটা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা করছি। সেটা হচ্ছে যে আমরা সাংবাদিক খবর দিছি, পুলিশে খবর দিছি, ওসি সাহেবকে ফোন দিছি, ডিএসবিতে ডিবিতে ওনারা ফোন দিছি। ওনারা প্রশাসন তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিছে এবং আমরা টাঙ্গাইলের মানুষ, টাঙ্গাইলের প্রশাসনের উপর আমাদের পূর্ণ আস্থা আছে। ওনারা টাঙ্গাইলের আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় এবং সেনাবাহিনীতে যারা এখন দায়িত্বপ্রাপ্ত আছেন, র্যাবের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, তারা সকলের দিন রাত্রি পরিশ্রম করে আমাদের এই টাঙ্গাইলটাকে শান্ত রাখছে, ভালো রাখছে, সন্ত্রাস মুক্ত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। অতএব আজকে যে ঘটনা ঘটছে, আমরা এই অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, সেটা আইনের মাধ্যমে। এইখানে আপনারা কেউ দয়া করে আইন নিজের হাতে তুলে নিন না, তাইলে আমরা কিন্তু প্রশাসনের কাছে ছোট হয়ে যাব। কারণ আমরা প্রশাসনকে সহযোগিতা করতে চাই, নাকি বলেন সকলেই? আমরা চাই যে আইনগতভাবে তার দৃষ্টান্তমূলক একটা শাস্তি হোক, কিন্তু আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেন না, কারণ আমরা সেই ব্যবস্থা অলরেডি করেছি। সকলে আমাদেরকে সহায়তা করবেন, আমরা আপনাদের সকলের সহযোগিতা চাই। যদি আপনারা কেউ চিল্লাফাল্লা করেন, এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করেন, আমাদেরও সম্মানের হানি হবে, পাশাপাশি এই প্রতিষ্ঠানটা ক্ষতিগ্রস্ত হবে। এই প্রতিষ্ঠানের যারা বাকি শিক্ষক আছে, এলাকাবাসী আছে, সকলে ভালো। একজন অপরাধ করছে, সেই অপরাধের জন্য আমরা চাই আইনগতভাবে তার বিচার হোক, শাস্তি হোক। ঘটনাটা কি করছিল এটা অনেকেই তো জানে না। ঘটনাটা হচ্ছে, আপনি শুনেন সকলেই, ঘটনাটা হচ্ছে এই মাদ্রাসার একজন শিক্ষক, সহকারী শিক্ষক, ওনার বাড়ি হচ্ছে নাটোর। ওনার নামটা হলো কি? সরোয়ার হোসেন। নাটোরে বাড়ি। উনি এইখানে এই প্রতিষ্ঠানের একজন ক্লাস 4-এর একজন ছাত্র, যার বাড়ি ফতেপুর, সেই ছাত্রের সাথে সে একটা অবৈধ সম্পর্ক করছে, একটা ছেলে বলাৎকার করছে। সেই শিক্ষক নিজেও স্বীকার করছে এবং ওই ছাত্র স্বীকার করছে। এখানে পুলিশ এসেছিল, পুলিশ এখনো আছে, তারা তার সাক্ষাৎকার নিছে। আমাদেরকে প্রশাসন যথেষ্ট সহায়তা করছে, আমরা আইনগতভাবে এর সুষ্ঠু একটা বিচার পাবো। এই কারণে আপনারা কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, কেউ আইন আর নিজের হাতে তুলে নেবেন না। এরা তো প্রতিষ্ঠানটা চালায়, এরা তো নিজেরাই গোপনীয় ভাবে তারা চালায়। এলাকাবাসী কাউরে কোনো বড় সব কাউরে সামনে থেকে সবাই সাইড দিয়ে একটু সাইড দাও, আমি ক্যামেরা নিয়ে যাচ্ছি। আপনি ভাই ছেড়ে দেন, আপনি পিছনে যান। সেই হুজুর যিনি মাদ্রাসার ছাত্রকে